إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون فقال النبي صلى الله عليه وسلم إنما العلماء ورثة الأنبياء الحديث শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, সম্মানিত অতিথিবৃন্দ ও শিক্ষক মহোদয়গণ এবং আমার সামনে উপস্থিত শ্রোতা মণ্ডলী, সকলকে শ্রেণীগতভাবে সারা আঞ্জুমানের আন্তরিক সালাম ও আজকে এই সুন্দর শুভেচ্ছা। আজকে এই পবিত্র আঞ্জুমানে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি তা হলো শিক্ষার গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে বলেন, সূরা জুমার আয়াত নম্বর 9 বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলুন যারা শিক্ষিত এবং যারা শিক্ষিত নয় তারা কি সমান? জি না, তারা কখনোই সমান নয়। النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم, প্রত্যেকটা মুসলমানের জন্য শিক্ষা অর্জন করা ফরজ। উল্লেখিত আয়াত এবং হাদিস থেকে এটাই প্রমাণ হয় যে শিক্ষা মানুষের জীবনে অত্যন্ত জরুরি। প্রশ্ন হলো, কোন শিক্ষা একান্ত আবশ্যক বা কোন শিক্ষা অত্যন্ত জরুরি? উত্তর হলো যে শিক্ষা ফরজ আইন বা যে শিক্ষা অর্জন করা থেকে কাউকে বিরত থাকা যাবে না, সেই শিক্ষা হচ্ছে শিক্ষা, দিন শিক্ষা। যার মধ্যে দিন শিক্ষা নেই সে ব্যক্তি কখনো মানবতা অর্জন করতে পারে না। মানবতার বিকাশের একমাত্র মাধ্যম হচ্ছে দিন শিক্ষা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন নাযিল করে সর্বপ্রথম তিনি বললেন, শিক্ষার নির্দেশ দিলেন। তিনি বলেন সূরা আলাক আয়াত নম্বর 1 থেকে 5 মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন তোমার রক্তপিণ্ড হতে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আর পড়ো তোমার প্রতিপালক মহিমান্বিত সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, তিনি কলম সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা আমরা জানতো না। সম্মানিত উপস্থিতি, তিনি শিক্ষা দিয়ে সেই শিক্ষা যা অর্জন করে আল্লাহকে চেনা যায়, জানা যায়, তার নৈকট্য লাভ করা যায় এবং সত্য ও সঠিক করে চলা যায়। তিনি শিক্ষা যে ব্যক্তি অর্জন করে সে দুনিয়া ও আখিরাতে লাভবান হয়ে বলে মহান রব্বুল আলামিন সর্বপ্রথম তিনি শিক্ষা নির্দেশ দিলেন। যার মধ্যে দিন শিক্ষা নেই সেই ব্যক্তি কখনো সাকসেসফুল হতে পারে না, সেই ব্যক্তি কখনো কামিয়াব হতে পারে না, সেই ব্যক্তি এখন অন্ধকারের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, সূরা ফাতির আয়াত নম্বর 19 থেকে 22 মধ্যে বলেন, ওয়া ইয়াসতাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাত ওয়ালা নূর ওয়ালা যিল্ল ওয়ালা হারুর ওয়া ইয়াসতাবিল আহইয়া ওয়াল আমওয়াত ওয়া ইয়াসতাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ চক্ষু কখনো সমান নয়। ওয়ালা যুলুমাত ওয়ালা নূর, এবং অন্ধকার ও আলো কখনো সমান নয়। ওয়ালা যিল্ল ওয়াল হারুর, এবং রোদের ছায়া কখনো সমান নয়। ওয়া ইয়াসতাবিল আ'মা ওয়া ইয়াসতাবিল আহইয়া ওয়াল আমওয়াত, এবং জীবিত ও মৃত কখনো সমান নয়। এই আয়াতের শিক্ষিত এবং অশিক্ষিত ব্যক্তির মধ্যে চারটি পার্থক্য দেখানো হয়েছে। উদাহরণ দিলে বুঝতে পারবেন, যেমন একজন অন্ধ ব্যক্তি এবং চক্ষুমান ব্যক্তি, সেই দুজন ব্যক্তি কখনো সমান হতে পারে না। যেমন রাত ও দিন কখনো সমান হতে পারে না, ঠিক একই ভাবে যে ব্যক্তির কাছে যিনি জ্ঞান আছে এবং একজন ব্যক্তির কাছে যিনি জ্ঞান নেই, সেই দুজন ব্যক্তি কখনো সমান হতে পারে না। তাই বলা হচ্ছে এই শিক্ষা হচ্ছে উত্তম। ব্রাদার ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইলমের ফজিলত বর্ণনা করেন। তিনি বলেন, আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোন পথ গমন করে, যে জ্ঞান অর্জন করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সুগম করে দেন। আর তালবে ইলমের জন্য ফেরেশতাগণ তার কাছে প্রসন্ন হয়ে খুশি হয়ে যে ডানাগুলি বিছিয়ে দেন। অবশ্যই আলেম ব্যক্তির জন্য আকাশ পৃথিবীর সকল বাসিন্দা এমনকি পানির মাঝ পর্যন্ত প্রয়োজনীয় দোয়া করে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন, আন আনস قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع, رواه الترمذي। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, সে ফিরে আসা না পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদের মাঝে আছে বলে গণ্য করা হয়। এই হাদিসে যে শিক্ষার ফজিলত বর্ণনা করা হয়েছে সেটি একমাত্র কোরআন হাদিসের শিক্ষা। এর ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো শিক্ষার কথা বলেননি। আজকে আমরা এই শিক্ষাকে নিতে শুনে রেখেছি, আজকে আমরা এই শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি না। এর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সব উত্তম আছে ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং আপনাদের কোরআন শিক্ষা দেয়। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা বলেছেন যে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু এমন কিন্তু কাজ রয়েছে যাতে মরা ভালো নেকি হয়ে থাকে। তার মধ্যে একটি হচ্ছে যে জ্ঞান আও ইলমি না তাফাউদি,
জ্ঞান, যে জ্ঞান থেকে মানুষের উপকার হয়, যে শিক্ষা ইসলাম মানা মানুষের দিকে গিয়ে থাকে, সেটি একমাত্র হচ্ছে কোরআন হাদিসের শিক্ষা, সেটি হচ্ছে কোরআন হাদিসের শিক্ষা। ইসলাম এই শিক্ষা অর্জন করা ছাড়া মানবতার মুক্তির বিকল্প কোনো পথ নেই। এই শিক্ষা দুনিয়া ও আখিরাতে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই এই জন্যই আল্লাহ ও তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বারবার ইলমের ফয়দার বর্ণনা করেছেন। তিনি শিক্ষার ফয়দা বর্ণনা করেছেন। তিনি কখনো বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ব্যক্তিরা হচ্ছে নবীদের ওয়ারিস। আবার কখনো তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আমাদেরকে এই জন্যই তিনি শিক্ষা শিখতে হবে, যাতে আমরা ইমানদার হতে পারি, ভালো মানুষ হতে পারি। তাই আসুন আমরা নিজে তিনি শিক্ষা শিখি এবং পরিবার পরিজনদেরকে তিনি শিক্ষায় শিক্ষিত করে সমাজকে একটি নীতিবান পরিবার উপহার দিই। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে তিনি শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক প্রদান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।